আসন্ন 22শে অক্টোবর কালীপুজো উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মিলন মেলা। প্রতি বছরের মতো এবারও ফুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দেবী কালী মাতার মূর্তিগুলি শোভাযাত্রা সহকারে হাজির হবে মেলা প্রাঙ্গণে। এবারে প্রায় 22টি মাতৃমূর্তি এই মহা উৎসবে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। মেলার শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে আজ থেকেই প্রশাসনের উদ্যোগে চলছে ব্যাপক প্রস্তুতি। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত, বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মীরা একত্রে নেমেছেন মাঠে। শোভাযাত্রার পথ প্রদর্শন, গাছের ডাল ছাঁটায়, বিপজ্জনক বৈদ্যুতিক ও টেলিফোন তার সরিয়ে ফেলার কাজ চলছে জোর কদমে, যাতে মাতৃমূর্তি শোভাযাত্রা চলাকালীন কোনো দুর্ঘটনা বা বিঘ্ন না ঘটে। মেলার মূল আয়োজক ফুলিয়া পরেশনাথপুরের যুব সংঘ ক্লাব। তাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, এই ঐতিহ্যবাহী মিলন মেলাকে সফল করে তুলতে প্রশাসন, সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ফুলিয়া বয়রার ঝংকার কালীমাতা। তাদের শোভাযাত্রা ও মূর্তি দর্শকদের নজর কাড়বে বলে আশা আয়োজকদের। পাশাপাশি অন্যান্য কালীমাতা মূর্তিগুলিও শোভাযাত্রার নতুনত্ব ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন ঘটাবে। আলোকসজ্জা, ঢাকের বাদ্য ও ভক্তদের উল্লাসে এবারও ফুলিয়ার রাত ভরে উঠবে কালীমাতার মহিমায় ও সম্প্রীতির রঙে। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দেখুন, আগামী 22শে অক্টোবর ফুলিয়াতে ঐতিহ্যবাহী কালী পুজোর মেলা যুব সংঘ পরিচালিত। এই কালী পুজোর মেলায় ঝংকার মাতা সহ প্রায় 22টি মাতৃমূর্তি শোভাযাত্রা সহকারে তারা মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে। ফলে মেলা প্রাঙ্গণকে ঠিকঠাক রাখা, মেলাতে শোভাযাত্রা প্রবেশ করবার সময় যাতে কোনো অসুবিধা না হয়, গাছগুলোকে ট্রিমিং করা এবং ইলেকট্রিক তার, যে ওভারের তারগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করা, জিওর কিছু লাইন আছে সেগুলোকে ঠিকঠাক করা। এ বিষয়ে আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা প্রসেশন রোড পরিদর্শন করলাম এবং প্রসেশন রোড পরিদর্শন করে যাতে মেলা সুস্থভাবে সম্পন্ন হয় সেই দিকটা আমরা প্রশাসনিকভাবে দেখার চেষ্টা করলাম। একটা কথা বলবো যে যুব সংঘ, যে মেলা কমিটি, তারা অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মেলা পরিচালনা করে। ফলে শুধু তাদের পক্ষে এই মেলা পরিচালনা করা সুস্থভাবে সম্ভব নয়। এর জন্য ফুলিয়ার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা দরকার। আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়ার সর্বস্তরের নাগরিকের কাছে আহ্বান করব, আবেদন করব যে মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যটা যাতে রক্ষা করতে পারে তার জন্য সকলে সচেষ্ট থাকবেন এবং এই মেলা যাতে সুন্দরভাবে আগামী দিনে পরিচালিত হয় তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন আছে প্রত্যেককেই সহযোগিতা করেন। একই রকম সহযোগিতা আমরা চাইছি, কারণ রাত 2-3টে পর্যন্ত এই মেলা হয়। মেলার যারা ভলেন্টিয়ার্স থাকেন, মেলা কমিটি, তারা অত্যন্ত পরিশ্রম করছেন। ফলে মেলাটাকে সুস্থভাবে সম্পন্ন করতে দিন এবং সকলে মিলে আমরা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি, এই আহ্বান আমরা দিচ্ছি। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দাদা, আজকে কি কার্যক্রম হচ্ছে আমাদের এই যে সামনে শ্যামা পুজো আছে, এই শ্যামা পুজো উপলক্ষে এখানে একটা মেলার আয়োজন করা হয়। প্রত্যেক বছরই এই মেলাটা হয় এবং এখানে প্রচুর বড় বড় ঠাকুর আছে। এই ঠাকুরগুলো, এই যে আমাদের রাস্তায় তার আছে, গাছ আছে, এই গাছে খুব ডিস্টার্ব করে থাকে। তাই আমরা এই রাস্তাটা, এই গাছগুলো, তারগুলো সব গাছগুলো কেটে, গাছ কাটা হচ্ছে না, গাছের ডালগুলো কেটে রাস্তাটাকে ক্লিয়ার করা হচ্ছে এবং তারগুলোকে উঁচু করে দেওয়া হচ্ছে এবং এই তারগুলো যেন আর ঠাকুরের না অসুবিধা করে, এর জন্য আমরা এই কাজ শুরু করি। আপনার নাম, পরিচয়? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপ প্রধান।